তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই শান্তি সমাবেশের সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সিএলএনবির চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ, উপস্থিত আছেন আজকের এখানে যারা উপস্থিত আছেন, কর্নেল দিদারুল আলম অবসরপ্রাপ্ত বীর প্রতীক, মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার তাফাকুন নবী জৌলুস, আফ্রিকার সিয়েরা শান্তিরক্ষা মিশনের সাবেক চিফ কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন, জননেতা নুরুর রহমান জাহাঙ্গীর, প্রবীণ বামপন্থী নেতা রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ বাঙালি ও ভোলা মুক্তিযুদ্ধের ইতিহাসের বইয়ের লেখক কালাম ফায়াজি, সমাজসেবক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট এম জাবির হোসেন, সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশি, শিক্ষক আব্দুর রহিম, ঐক্য পার্টির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ইউসুফ জুবাইরুল্লাহ সহ হেলাল ভাই, আখতার হোসেন, আমার বন্ধু শামসুদ্দিন সহ উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনাদের সামনে শুরুতেই আমি কিছু কথা বলেছিলাম। আজকের যে শান্তি সমাবেশ প্রতি বছরের ন্যায় সিএলএনবি এবারও উদযাপন করে যাচ্ছে, আমার কাছে এবারের উদযাপনটা একটি ভিন্নতার মাত্রা দিবে বলে আমি আশা করি। আমরা দীর্ঘদিন এই শান্তি সমাবেশের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের মাধ্যমে উপস্থাপন করেছি। তার মধ্যে যেটা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই, সুদ, ঘুষ, দুর্নীতি, লুটপাট, লুটেদের বিরুদ্ধে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আমরা মেসেজ দিয়েছিলাম। আমরা জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা সেটার একটা পরিবর্তন এদেশে আনতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সেই ফ্যাসিস্ট সরকারের সেই দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ কর্মকর্তা, দুর্নীতিবাজ লুটপাট এবং সন্ত্রাসী লোকজনগুলা এখনো তারা রয়েছে। আমরা মনে করি গভর্নমেন্ট ফর অল, ডিফেন্স ফোর্স ফর অল, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ফর অল, সেটাই যদি হয় তাহলে সরকার, সামরিক বাহিনী এবং সিভিল প্রশাসন সবার জন্য সমান হবে। কিন্তু সেটা লক্ষ্য করতে পারেনি গত সরকারের সময়। বিগত দিনগুলোর সময় যে দল ক্ষমতায় থাকতো, বিশেষ করে 17টি বৎসর একটি দলীয়করণের মাধ্যমে এদেশটি পরিচালিত হয়েছে। বাহিনীগুলো একটি দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল এবং আমলাতান্ত্রিক যে আমলারা রয়েছে তারা দলীয় ক্যাডারে পরিণত হয়েছিল, যার ফলে তাদের দুর্নীতি, তাদের লুটপাট, এদেশের সাথে যে জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতার যে অপরাধ, সেই অপরাধগুলা ঢাকার জন্য এই সরকারের কাছে ঘাপটি মেরে এখন সাধু সেজে সেই দুর্নীতির থেকে রেহাই পাওয়ার জন্য তারা বিভিন্ন অপকৌশল এবং তাদের যে কৌশল উন্মুক্ত করেছে, তারা যে অব্যাহত রেখেছে, চেষ্টা রেখেছে, সেই কৌশলকে
আমাদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত করে এই সরকারের যে এজেন্ডা, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সেই দুর্নীতি, যে লুটপাট বন্ধ করা, লুটপাট বন্ধ করা, ঘুষ বন্ধ করা, সেই গুণে ধরা আমলাতান্ত্রিক জটিলতা বন্ধ করা, নাগরিকদের প্রতিটি এদেশের মানুষকে একটি সুন্দর, একটি নিরাপদ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এই কাজে আমাদেরকে মনোযোগী দিতে হবে এবং এই কাজ যেই করতে যাবে তাদেরকে আমরা সকলেই সমর্থন দিব। আর এটার বিরুদ্ধে যারা অবস্থান দিব তার বিরুদ্ধে আমরা কথা বলতে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে কোনোভাবে আমরা কুণ্ঠাবোধ করব না। ইতিপূর্বে আমাদের বিজ্ঞ অনেক বক্তা ভাইরা, আলোচক বিন্দু আপনাদের সামনে সুস্পষ্ট ভাবে ধারণা দিয়েছে। বন্ধুরা আমার, আপনাদের বলতে চাই, এদেশে একটি মারাত্মক বিষ পুরা রয়ে গেছে। বিগত সরকারের সময় এক সরকার প্রধান, তিনি শান্তিতে নোবেল বিজয়ের জন্য এবং বিশ্বে একটি সুনাম অর্জন করার জন্য যেটি ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তার ব্যক্তির স্বার্থে এই জাতির উপর একটি বিষ পুরা স্থাপন করে গেছে। এটা আজকে আমাদের দেশি এবং বিদেশি ভাবে আমাদের একটি সমস্যা সৃষ্টি করেছে। সেটা হলো রোহিঙ্গা বিষয়। বন্ধুরা আমার, সেই রোহিঙ্গাদের এদেশে জায়গা দিয়ে এই জাতিকে, জাতির কিছু অংশের স্বাধীনতার প্রশ্নে আমাদের হুমকির মুখে ঠেলে দিয়েছে। এটা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সেই একটি ব্যক্তির সুনামের কারণে, একটি ব্যক্তির স্বার্থে আজকে সারা জাতির সামনে যেন আমরা কোনো বিপদগ্রস্ত না হয়, সে বিষয়ের জন্য আমি জাতিসংঘ সহ বিশ্বের সকল দেশে এবং বিশ্বের সকল শান্তিকামী মানুষের কাছে উদাত্ত আহ্বান যেন এই বিষয় নিয়ে আমাদের এদেশের যেন কোনো রকমের অশান্তিকর পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রেখে একটি নিষ্পত্তি করা হোক। আমি প্রস্তাব রাখবো তাদেরকে শান্তি রক্ষা জাতিসংঘের কাছে বিশেষভাবে আবেদন রাখবো। বন্ধুরা আমার, তাদেরকে যেন এদেশের ভূমিতে না রেখে জলসীমায় বড় বড় জাতিসংঘের যে জাহাজগুলি রয়েছে, বিদেশি জাহাজগুলো রয়েছে, তাদেরকে জাহাজের ভিতরে রেখে তাদের মৌলিক যে অধিকার রয়েছে, তাদের মৌলিক স্বাস্থ্য, শিক্ষা সকল বিষয়ে সুনিশ্চিত করে তাদেরকে ওই সব জায়গায় যেন অবস্থান করার ব্যবস্থা করে আমার দেশে থেকে, আমাদের দেশে এই মাদক চোরা কারবারি এবং কোনো হিংসাত্মকমূলক, সহিংসমূলক, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত না করতে পারে, সে বিষয়ে বিশেষভাবে দৃষ্টি রাখার আহ্বান রাখছি। বন্ধুরা আমার, আরেকটি বিষয় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এদেশের শ্রমিক সমাজ, এদেশের কর্মজীবী মানুষ তাদের ন্যায় সঙ্গত অধিকারের বিষয়ে যখনই কথা বলতে চায়, যখনই দাবি দেওয়া নিয়ে এগিয়ে যায়, তখনই একটি বিশেষ বাধা হিসেবে লক্ষ্য করা গিয়েছে। আপনারা সেটা কিভাবে দেখেছেন, কিভাবে বিশ্লেষণ করেছেন, কিভাবে তদন্ত করেছেন, গবেষণা করেছেন, সেটা আমার জানা নেই। আমি আপনাদের সামনে সামান্যভাবে আমি একটু উপস্থাপন করতে চাই। আমাদের বিভিন্ন সেক্টরে এক শ্রেণীর মানুষ তাদের পরিচয় এবং তাদের বাংলাদেশী নাগরিকত্ব সঠিক আছে কিনা আমার জানা নেই। তারা খুবই স্বল্প বেতনে, নামমাত্র বেতনে এদেশে চাকরি করে। তাদেরকে বিনামূল্যেও যদি চাকরি করতে দেয়, সে বিনা বেতনেও তারা চাকরি করতে রাজি রয়েছে। তারা এদেশের হয়তো নাগরিকত্ব পায়নি, সে গত সরকারের সময়ে তাদের কিছু এজেন্টরা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব নিয়ে তারা এদেশে ঢুকে তাদের নিজস্ব পাসপোর্ট ফেলে দিয়ে তারা শিক্ষিত লোকজন এদেশের
কোনো চেয়ারম্যানের কাছ থেকে, জনপ্রতিনিধির কাছ থেকে নাগরিকত্ব গ্রহণ করে আমার R&D সেক্টর মানে গার্মেন্টস পোশাক শিল্পে তারাও প্রবেশ করেছে। এ ধরনের বিভিন্ন সেক্টর, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক সেক্টরে তারা খুব স্বল্প বেতনে তারা এদেশে চাকরি করে তারা বিভিন্ন এজেন্ডা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা এদেশে কাজ করে। তারা গোয়েন্দা ভিত্তি করে, গোয়েন্দা ভিত্তির ভিতরে আমাদের দেশটাকে, দেশের বিভিন্ন তথ্য তারা বিদেশে পাচার করে, তাদের সেই দেশে পাচার করে, পাচার করা বলে আমাদের দেশটাকে একটা হুমকির মুখে বলে। এবং ওই সেক্টরে আমাদের যখন এদেশের মানুষ, শ্রমজীবী মানুষ যখন তাদের মৌলিক অধিকারের জন্য, ন্যায়সঙ্গত পারিশ্রমিকের জন্য, তাদের অধিকারের জন্য কথা বলতে চায়, তখন ওই সব লোক দ্বারা প্রভাবিত হয়। মালিকরা বলে, ওই কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকরা বলে যে তারা তো স্বল্প বেতনের লোক, আমরা পেতে সমস্যা হয় না। তারা যদি চাকরি করতে বলে, তারা যদি সেই স্বল্প বেতনে চাকরি করতে পারে, তোমরা কেন পারবে না? তখন আমরা আমাদের আন্দোলনটা, আমাদের যৌক্তিক দাবিটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। এই বিষয়টা আপনাদের বিশদভাবে দেখতে হবে, যেন ওই সব অবৈধ বিদেশি শ্রমিক যারা রয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে এদেশ থেকে স্ব দেশে পাঠিয়ে দিতে হবে, নইলে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করতে হবে। বন্ধুরা আমার, আপনারা যদি দেখতে চান, আপনারা বিভিন্ন বন্দরগুলোতে যান, আজকে যদি চকরিয়া যান, আপনি যদি টেকনাফে যান, ওই কক্সবাজারে যান, ওই বিভিন্ন বন্দরগুলোতে যান, সেখানে আজকে আমাদের দেশের যে শ্রমজীবী মানুষগুলো রয়েছে, সেই শ্রমজীবী মানুষগুলার যে তাদের পরিমাণ এতই বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশের যে শ্রমজীবী মানুষ রয়েছে তারা তাদের সাথে কথা বলতে পারে না, তাদের দৌরত্ব তাদের জনসংখ্যায় বেশি হয়, তারা আজকে কাজ পাচ্ছে না, তারা সামান্য পারিশ্রমিকে তারা কাজ নিয়ে আমাদের দেশের বেকারত্ব বৃদ্ধি করেছে, জনগণের পেটে লাথি মেরেছে। তাদেরকে ওই অবৈধ বিদেশি নাগরিক যারা এদেশে কাজ করছে, সেই ভারত থেকে আসা, মিয়ানমার থেকে আসা, বার্মা থেকে আসা, শ্রীলঙ্কা থেকে আসা যেসব অবৈধ শ্রমিকরা, অবৈধ নাগরিক আজকে আমাদের সেই কর্ম জায়গাগুলা দখল করছে, তাদেরকে দখল মুক্ত করে আমাদের দেশের যারা বেকার রয়েছে, আমাদের দেশের যুব সমাজ রয়েছে, শিক্ষিত সমাজ রয়েছে, তাদেরকে কর্মসংস্থানের করার দাবি আহ্বান করছি এই সরকারের কাছে। এই সরকার, আমি মনে করি একটি আপৎকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এদেশের বিভিন্ন জটিল সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য বিশেষ ভূমিকা রাখবে, বিশেষ পদক্ষেপ করবে। এই পদক্ষেপ গ্রহণ করে নিয়ে এবং সেই সমস্যা সমাধান করে আমাদের আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটি গণতান্ত্রিক সরকার উপহার দিবে, যেখানে সর্বত্রই গণতন্ত্র রয়েছে থাকবে, যেখানে সবার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে, সবাই অধিকার পাবে। আর কর্মক্ষেত্রগুলো থেকে ওই ছাড় শব্দটি উঠিয়ে দিয়ে প্রধানতন্ত্রের কর্মচারী, প্রধানতন্ত্রের সেবক হিসেবে প্রত্যেকটা নাগরিককে এবং সেবা প্রত্যাশী ব্যক্তিকে ছাড় সম্বোধন করবে, এই আশা ব্যক্ত করে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এদেশের প্রত্যেকটা নাগরিকের সম্মান পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে স্থাপন হবে, এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই বীর সেনাদের যারা সারা বিশ্বে শান্তিতে তারা সর্বত্র বিরাজ করে এবং এই শান্তি রক্ষা করতে গিয়ে বিভিন্নভাবে তারা দুর্ঘটনায় এবং এই কর্মকাণ্ড চালিয়েছে, যারা নিহত হয়েছে, সে সকল শহীদ বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং জুলাই আগস্টে যারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সুষম রাষ্ট্র ব্যবস্থা, সম অধিকারের রাষ্ট্র ব্যবস্থা করার জন্য যে আন্দোলন করেছে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আন্দোলন করেছে, সেই আন্দোলনে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে, সকলের সুস্বাস্থ্য এবং নিহত ভাইদের প্রতি আত্মার
মাগফিরাত এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আজকের আয়োজক যে সিএলএনবি কোয়ালিশন অফ লোকাল এনজিওস যে আয়োজন করেছে এর চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং তার প্রতি সম্মান জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটি সুশীল সমাজ এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, এই প্রত্যাশা রেখে সবার প্রতি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।